ভাবলাম আজকে কচু শাকের ভর্তা তৈরি করব, তাই শাশুড়ির বাগান থেকে কচু শাক তুলে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। তাই আজকে কচু শাকের ভর্তা তৈরি করব। তা কচু শাকগুলা সব কেটে নিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে প্রেসার কুকারে উঠাই দিলাম। প্রেসার কুকারে উঠে সিদ্ধ করে নিলাম। অবশ্য প্রেসার কুকারে দিয়ে চট করেই সিদ্ধ হয়ে যায়, তাই সিদ্ধ হয়ে গেল। এবার আমি কচু শাকগুলো তেলে দিব। একটা কড়াই চুলার মধ্যে চাপিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচি ও রসুন কুচি গুলো দিয়ে দিলাম। ব্রাউন কালার হয়ে আসলে কচু শাকগুলো দিয়ে দিলাম। এগুলো এখন সুন্দর করে ঘাটতে হবে। ঘাটার জন্য আমি একটা ঘুটনি ব্যবহার করলাম। ঘুটনি দিয়ে এগুলো সুন্দর করে নাড়াচাড়া করতে করতে সব পেঁয়াজ রসুন গুলো অ্যাডজাস্ট হয়ে গেল এবং তার সঙ্গে নাকি একটু আদাও দিতে হয়, তাই আমি আদা দিয়ে দিলাম। আসলে এক এক জায়গায় এক এক রকম করে ভর্তা তৈরি করে। এটা খুব জনপ্রিয় এবং মজাদার ভর্তা। এই ভর্তাটা একটু ঝাল ঝাল করে তৈরি করতে হয় এবং লেবুর রস দিয়ে খেতে হয়। ভর্তা আমার হয়ে গেল। মনে হচ্ছে আজকে খুব তৃপ্তি সহকারে ভাত খাবো। সপ্তাহে একদিন কচু শাকের ভর্তা খাইতে হয়। কচু শাকে কি কি উপকার আছে আপনারা তো সবই জানেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।